নিশ্চয়ই আপনি জানেন একটি ঘোড়া দাঁড়িয়ে ঘুমাতে পারে, দাঁড়িয়ে খেতে পারে, এমনকি সারাদিন দাঁড়িয়ে থাকতে পারে। কিন্তু এটা হয়তো জানেন না যে কেন ঘোড়া দাঁড়িয়ে থাকতে পারে সারাদিন। চলুন জানি। মূলত এর কারণ হলো ঘোড়ার পায়ে আছে এক বিশেষ ব্যবস্থা, নাম তার স্টে অ্যাপারেটাস, যেটি তাদেরকে খুব সহজে পেশিতে বেশি চাপ না দিয়ে দাঁড়িয়ে থাকতে সাহায্য করে। তবে কি জানেন বন্ধুরা, ঘোড়া একেবারেই বসে না বা সবসময় দাঁড়িয়ে থাকে এই ব্যাপারখানা পুরোপুরি সত্য নয়। কেননা ঘোড়া শুয়ে বিশ্রাম নেয়, বসেও বিশ্রাম নেয়, এমনকি শুয়ে সে ঘুমও দেয়। শুধুমাত্র শিকারীদের আক্রমণ থেকে দৌড়ে যেন সহজেই পালাতে পারে, সেজন্যই সে দাঁড়িয়ে থাকে। দাঁড়িয়ে থাকাটাই সে স্বাচ্ছন্দ্য বোধ করে। এবার আসি হর্স পাওয়ারে। এই হর্স পাওয়ার কি? কেনই বা গাড়ি বা ইঞ্জিন মাপতে হলে এখনো পর্যন্ত এই হর্স পাওয়ার এককটি শব্দটি ব্যবহার করা হয়? কেননা প্রাচীনকালে ভারী কাজ, যুদ্ধ বিরাজ্যে ব্যবহার করা হতো এই ঘোড়াকে। শিল্প বিপ্লবের ক্ষেত্রে বা প্রাচীনকালে যুদ্ধক্ষেত্রে ঘোড়া ব্যবহার করত রাজা বাদশারা। ভারী কাজের জন্য ঘোড়াকে ব্যবহার করা হতো। রাজা বাদশারা ঘোড়ার পিঠে চড়ে যুদ্ধ করত। তার অনেক প্রমাণ আমরা পেয়েছি। আর পরবর্তীকালে জেমস ওয়াট বাষ্পীয় ইঞ্জিন তৈরি করার পর মানুষকে বোঝানোর জন্য যে তার ইঞ্জিন কতগুলো ঘোড়ার সমান ঘোড়ার শক্তিতে কাজ করতে পারে, ঠিক তখনই এই হর্স পাওয়ার নামক একক ব্যবহার করা শুরু হয়। এবার বুঝুন কতটা শক্তিশালী মানা হয় ঘোড়াকে। সত্যিই ঘোড়া শক্তিশালী একটি প্রাণী। 1 হর্স পাওয়ার মানে 746 ওয়াট শক্তি। তাহলে কি ঘোড়া খুব শক্তিশালী প্রাণী? অবশ্যই। একটি সুস্থ ঘোড়া তার ওজনের চেয়ে অনেক বেশি ওজন ধারণ করতে পারে। তার ওজনের চেয়ে অনেক বেশি ভার সে টানতে পারে। তাদের গতি, সহনশীলতা আর কর্মক্ষমতার কারণেই শতাব্দীর পর শতাব্দী মানুষ তাদের উপর নির্ভর করছে। আর তাই তো বন্ধুরা, শতাব্দীর পর শতাব্দী পেরিয়ে গেলেও ইঞ্জিনের শক্তি বোঝাতে আজও ঘোড়ার নামই ব্যবহার করা হয়, অর্থাৎ হর্স পাওয়ার এককই ব্যবহার করা হয়। আজ এখানেই শেষ করছি। চলে আসবে এমন মজার নতুন টপিক। সে পর্যন্ত ভালো থাকুন। বাই বাই।